গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 23শে জুন, সোমবার। বাজে এখন ওই সকাল 7টা। 6:30টার সময় ঘুম থেকে উঠে যা যা ফ্রেশ হওয়ার, বাইরেটা ঝাড় দেওয়ার, ওগুলো সব হয়ে গেছে। আর সবার প্রথমে চলে এসেছি চুলে তেল দিতে। তো আজকে চুলে তেল দেবো, শ্যাম্পুও করব। আর এই শ্যাম্পু করার আগেই ভালো করে চুলে তেল দিই। এছাড়া তো আর সারা সপ্তাহ সারা মাস চুলে তেল পড়ে না, কারণ আমি চুলে তেল দিয়ে না থাকতে পারি না, ভালো লাগে না। একেই তো চুল সামনের দিকে একদম পাতলা হয়ে গেছে, তেল দিয়ে দিলে আরও বেশি পাতলা। তবে হ্যাঁ, ওই আগেই বলেছি, পেছনের চুল নিয়ে আমার কোনো অবজেকশন নেই, ঠিকঠাকই আছে, কিন্তু সামনের চুল আমার পাতলা। আর তাতানেরও না ওরকমই হয়েছে। সামনে দেখে মনে হয় কি একদম চুল নেই, কিন্তু পেছনে মোটামুটি ঠিকই আছে। এই বয়সে আমার যা থাকার ঠিকই আছে, তাতানেরও ঠিকঠাকই আছে। আমি কোনো দিনই এরকম বড় চুল কখনোই রাখতাম না, সবসময় চুল ছোটো ছোটো করে কেটে ফেলতাম, কারণ মেনটেন করাটা আমার পক্ষে খুব মুশকিল। আর আমার একটা ঠান্ডা লাগার ধাত আছে, তো গরমে ঘেমে গেলেও চুল পুরো ভিজে থাকে। সারাক্ষণ আমি চুল ছেড়ে রাখতে পারি না, সারাক্ষণ বেঁধে রাখি। তো আর শীতকালেও চুল শ্যাম্পু করলে শুকোতে দেরি হয়, তো ঠান্ডা লেগে যায়। তাই জন্য না সবসময় চুল ছোটো করে কেটে রাখতাম। আমি বিয়ের আগে বলো, বিয়ের পরে বলো, তাতান হওয়ার পরে বলো, এমনকি আমি যখন ব্লগ শুরু করি, একদম আমার প্রথমের শুরুর দিকে দেখবে একদম আমার চুল ছোটো ছোটো। আমি পার্লারে গিয়েই বলতাম আমি জাস্ট একটা পনিটেল করতে পারবো, কিংবা একটা ক্লাচার ক্লিপ আটকাতে পারবো, এরকম চুল যেন থাকে, এর থেকে বেশি যেন না থাকে। আবার বেশি ছোট করলে আবার দেখা গেল চুল বাঁধতেই পারলাম না, তো ওটা আবার মুশকিল, ছেড়ে আমি চুল থাকতে পারবো না। তো কিন্তু এদানিক লাস্ট আমি হেয়ার স্মুথনিং করেছিলাম, তো তারপর থেকে না আমি চুল আর কাটি না, বেশ মানে বড় বড়ই রাখি। আমারও কেন জানি না ইচ্ছে করে। আর ইন্দ্রও আমাকে চুল কাটতে কখনো বাধা দেয়নি, আমি যখনই বলতাম বলে হ্যাঁ কাটো, কিন্তু ইদানিং ও বলছে না চুলটা রাখো, ভালো লাগছে। তাই জন্য আর দেখবে একজন যদি না করে না, তাহলে সেটার প্রতি আর ঝোঁক আসে না। ও যেহেতু বলে, তো তাই জন্য আমিও আর কাটি না, চুল বড়ই রাখছি। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, দিদি তোমার চুল এরকম বড় লম্বা। আর আমার চুল খুব তাড়াতাড়ি বাড়ে, আমি কাটতে না কাটতেই খুব তাড়াতাড়ি আমার চুল বেড়ে যায়। এটা আমার একটা আছে, আমি জানি। আর এটা আমার কোনো রকম কিছু এর যে আমি কোনো রকম কেয়ার করি তা কিন্তু নয়, একদমই আমি কোনো কিছুরই যত্ন করি না। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, তাতান তুমি কিভাবে ত্বকের যত্ন, চুলের যত্ন করো? আমরা দুজনেই কেউই কোনো রকম যত্ন করি না। নর্মালি যেরকম এই যে তেল দিলাম, শ্যাম্পু করে নেবো, ব্যাস। আর সারাদিনে 2-3 বার করে চুল আঁচড়াই, এই তো, আর কিচ্ছু করি না। এমনকি মুখেও না। তোমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করেছো তুমি কি সানস্ক্রিন ইউজ করো? আগে করতাম, যখন আমি রেগুলার বেরোতাম তাতানকে দিয়ে আসা নিয়ে আসা, তখন আমি একটা সানস্ক্রিন ইউজ করতাম। কিন্তু যবে থেকে বাড়িতে বসে পড়েছি, আমি সানস্ক্রিন কিনিই না, আনিই না, সানস্ক্রিন লাগাই না। এই যে এখন যে টুকটাক বাইরে বেরোই, পুরো সানস্ক্রিন ছাড়া, কিচ্ছু না। হাতে পায়ে মুখে আমি কিচ্ছু ইউজ করি না। শুধু বাইরে বেরোনোর আগে আমার একটা ল্যাকমির কম্প্যাক্ট কিনে রাখা আছে, শুধু ওইটা দিয়ে বেরিয়ে যাই। এমনকি এখন যদি কোনো অকেশন বাড়িতেও যাই, মানে বিয়ে বাড়ি থেকে শুরু করে বললো অন্নপ্রাশন, জন্মদিন, যেখানেই যাই না কেন, আমি ওই কম্প্যাক্ট ইউজ করি। কোনো রকম ফাউন্ডেশন না, কিচ্ছু না, ওই কম্প্যাক্ট আমার ভরসা। আর কোনো রকম ক্রিম ঠিম কিচ্ছু ইউজ করি না, কিচ্ছু না, নাথিং, মানে কিচ্ছু না, নাইট ক্রিম ফ্রিম কিচ্ছু না, নর্মাল থাকি। সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠেও দেখছি বেশ ভালো ওয়েদার, পরিষ্কার আকাশ, রোদ উঠেছে। ওমা, এখন আমরা দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি। কালকে এর থেকেও বেশি মেঘলা ছিল, বৃষ্টি হয়নি খুব একটা, ঝিরঝির হয়েছে। আজকে পরিষ্কার আকাশেই বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগেই পুরো অন্ধকার হয়ে গেল, ব্যাস। আমি আবার বিছানার চাদর কাচতে দিয়েছি। কিন্তু ভালো লাগছে, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর দেখো আমার বোগেনভিলিয়া গাছটা, এই যে এখান থেকে ডালটা ছেটে দেওয়ার পর সব কুচি কুচি পাতা বেরিয়েছে, আর বেশ বড় সড়ো হয়ে গেছে, ভাল লাগছে দেখে বেশ। থ্যাংক ইউ, এই বুদ্ধিটা তো আমাদের আসেইনি। আমরা জানতাম না গাছ কী করে পরিচর্যা করে। তোমাদের মধ্যে অনেকেই বলেছো কেটে দাও আবার সুন্দর করে গজাবে, সত্যিই তাই, এটাও তাই হয়েছে। আর এগুলোর তো কোনো কথাই নেই। এগুলো হওয়ার পরেই মনে সাহস এসছে যে না ঠিক আছে, এটাও কেটে দিই। এই যে, আর এটাও বেশ বড় সড়ো হয়েছে। তো এদিকে আমার ঘর দোর গোছানো সব কমপ্লিট। কালকে রবিবার, ম্যাগি খেতে পারেনি, লুচি তরকারি। দুটো না করে একটা করলে বেশ ভালো। হ্যাঁ, দুটো করে তো বেশি হয়ে গেল, খেতে পারবো না। না পারবো, খিদে পেয়েছে, তাহলে ফটাফট খেয়ে নিবি। টেস্টটা কম হয়, আমি দেখেছি একটা করে টেস্ট বেশি হয়। আমি কিন্তু খাবো না, কাজেই তাড়াতাড়ি করে। না না, আমি আছি, আমি অল্প একটু এইটুকু পারি, দেখেছো, এইটুকু আমি পারি না, বাকি পুরোটা খেয়ে ফেলি। তো আমার জন্য এখানে রুটি করছি। আর এর আগের দিন মনে আছে আলুর তরকারি করেছিলাম সেই লুচির সাথে, তো অল্প একটু তরকারি বেঁচে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেই তরকারিটা দিয়েই আমি রুটি খাবো। আর তাতানের যেহেতু গতকাল রবিবার ম্যাগি খেতে পারেনি, লুচি খেয়েছিল, তো আজকে সেই বায়না এলাম রুটি করছি, খা না,
আমি আজকে ম্যাগি খাবোই, তুমি খালি আমাকে ম্যাগির থেকে দূরে সরাও, আমি রবিবার করে খাই, রবিবার হলো না, আজকেও না করছো, হ্যাঁ তাহলে খা। তো লোভে পড়ে দুটো তো বসায়, কিন্তু দুখানা ম্যাগি একসাথেও খেতে পারে না, লাস্টের দিকে একটুখানি আমাকে আবার দিয়ে দেয়। আমি বারবার বললাম একটাই কর, ওর আবার কি সমস্যা বলো তো, একটা করলে ওর কম হয়ে যায়, আবার দুটো করলে বেশি হয়ে যায়, যেন পুরোটা আজকেও খেতে পারে। জায়গা মতো রেখে রান্নাঘর টেবিল সব পরিষ্কার করে ফেলেছি, এবার রান্না বান্নায় হাত দেবো। কালকে রাত্রেবেলা একা একা বসে বসে মোচা ছাড়িয়েছি, সবাই শুয়ে পড়েছে, তারপরে তো সেইটা করে রেখেছি বলে আজকে কতটা রিল্যাক্স বলো তো। এখন আর মোচা ছাড়াতে হবে না, বার করে ধোবো, কাটবো, সেদ্ধ বসাবো। তোমাদের মধ্যে অনেকেই বলেছো শনি মঙ্গলবার মোচা কিনতেও নেই আর খেতেও নেই, তো এই ব্যাপারটা আমার জানা ছিল না, আমি তোমাদের কাছ থেকেই প্রথম শুনলাম। তো যাই হোক, আজকে তো সোমবার, আজকে তো খাওয়া যেতেই পারে, আর আমি শনিবার কিনে এনেছি, যেহেতু আমি জানতাম না, মাথায় ছিল না ব্যাপারটা, তো এবার থেকে এটা খেয়াল রাখবো। আর আজকে সোমবার, আজকেই মোচাটা করছি, আর এমনিতেও মোচা টোচা বেশি দিন রাখা যায় না, সঙ্গে সঙ্গে করে ফেলেই ভালো হয়, টাটকা টাটকা। তো মোচা ঘন্টই করব, আমাদের বাড়িতে মোচা ঘন্টটাই হয়। তো তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো, দিদি মোচা ঘন্ট যেদিন করবে সেদিনকে ভিডিওটা একটু, এই রেসিপিটা একটু শেয়ার করো। তো মোচা ঘন্ট তো নর্মাল আমাদের ট্র্যাডিশনাল রান্না বাঙালিদের, তো এটা সবাই জানে, এটা আমি কোনো রকম ভিডিও থেকে শিখিনি, এটা আমার মা শাশুড়িমার কাছ থেকেই শেখা মোচা ঘন্ট রান্না করা। বেশি ম্যাক্সিমাম এই যে মোচা ঘন্টটা করি, এটা আমার শাশুড়িমার কাছ থেকেই শেখা, মানে কিভাবে করতে হয় আর কি। তো মোচাটা তো আগের দিন আমি রাত্রে ছাড়িয়ে রেখেছিলাম, তো আজকে ভালো করে মানে গোটা গোটা অবস্থাতেই ধুয়ে নিলাম, কারণ কেটে ধুতে একটু অসুবিধাই হয়, নষ্ট হয় অনেক মোচা, তার জন্য আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এরকম, আমি তো এখন চপারটা পেয়ে গেছি, হ্যান্ড চপারটা, যেটাতে আমার কাটতে খুবই সুবিধা হয়, নাহলে হাত দিয়ে বটিতে তো ছুরিতে যাই বলো কাটতে অনেক সময় লাগবে, আর অত বেশি মিহি কুচাতে পারবও না, কিন্তু এই চপারটাতে করি বলে আমার খুব সুবিধা হয়। একটু আগে কি বৃষ্টি হলো ঝমঝমিয়ে, এখন আবার রোদ উঠেছে। দেখ বর্ষাকালে তো এরকমই হয়, কখনো রোদ কখনো বৃষ্টি। আর এদিকে দেখো ফুলকপি এনেছিলাম না, দেখো ফুলকপিগুলো না, বললাম না আগের দিন ভালো না, কেমন কেমন যেন দাগ দাগ ধরা। যাই হোক, ফুলকপিটি এই দুখানা ফুলকপি আছে এখানে, কেটে নুন জলে একটু ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে ফুলকপির জন্য আলু, আর এটা হচ্ছে মোচা ঘন্টার জন্য আলু। আর এই যে মোচাটা কেটে এখানে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে রেখেছি, পরে ভালো করে চটকে তারপর দিয়ে দেবো। আর এটা হচ্ছে মোচা ঘন্টার জন্য মশলা, এখানে আছে আদা, কাঁচা লঙ্কা আর অল্প একটু নারকেল, এই একসাথে পেস্ট করব, তারপরে তো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দেবই। আর এখানে হচ্ছে ফুলকপির মশলা, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, এটা একসাথে পেস্ট করব, তারপরে গুঁড়ো মশলা তো দেবই। তো চলো তোমাদের জন্য আরেকবার আমি রেসিপিটা একটু দেখাচ্ছি, যদিও সবাই জানো, তাও আমি ওই যেই কড়াইতে মোচাটা একটু ভাপিয়েছিলাম সেই কড়াইতেই রান্না করছি, তার জন্য ওরকম সাইডে একটু দাগ রয়েছে। তো প্রথমে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো সামান্য একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে মশলা দিয়েছি, যেমন ওই আদা, কাঁচা লঙ্কা, নারকেল বেটে রেখেছিলাম সেটা দিলাম, আর স্বাদ মতো নুন দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, অল্প একটু জিরের গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিয়েছি, আর অল্প একটু চিনি দিলাম, দিয়ে এবার সব কিছুর সাথে মশলাটা এখন ভালো করে আলু সহ কষিয়ে নেব। যতক্ষণ দেখবো যে হ্যাঁ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, বেশ ভালো মতো কষে গেছে, তো গ্যাসটা কমানো আছে, কমিয়ে কমিয়েই কষাচ্ছি মশলাটা আলুর সাথে। ততক্ষণে এখানে যে মোচাটা ভাপিয়ে রেখেছিলাম মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তারপর হাত দিয়ে ভালো করে চটকে নরম করে তারপরে ওই চটকানো মোচাটা এর মধ্যে দিয়ে দিতে হবে, মশলা কষে গেছে। এরপরে মশলার সাথে মোচাটা ভালো করে মিশিয়ে মিশিয়ে গ্যাসটা কমিয়ে বাড়ি এরকমভাবে রান্না করতে হবে, প্রচুর সময় লাগে এটা হতে। আগে বসিয়েছি, তারপরে ফুলকপির তরকারি বসিয়েছি, এদিকে মোচা, এই ফুলকপির তরকারি হয়ে গেছে আর মোচা এখন হলো, মানে মোচা হতে কত সময় লাগে। যাই হোক, দুটোতেই গরম মশলা দিয়ে দিয়েছি, নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো। ফুলকপিটা আজকে একদম প্লেন করেছি, কোনো রকম ওই কাজু পোস্ত ওইসব দিইনি, প্লেন নর্মাল আদা বাটা জিরে বাটা দিয়ে, আর টমেটো একটু কমপ্লিট। এটা হয়ে গেছে, এদিকে এটাও হয়ে গেছে।
এই স্নান টান করে এলাম, বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করলাম। সারা সপ্তাহের একটা বিশাল বড় কাজ আমার মিটে গেল। এবার রেগুলার নর্মাল স্নান। আমার এই শ্যাম্পু দিয়ে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নানটা বিশাল একটা চাপের ব্যাপার। যাই চাদরগুলো যখন কেচে দিয়েছিলাম তখন তো বেশ ভালো ঝমঝমি বৃষ্টি নামলো, ভাবলাম কি জানি শুকাবে নাকি। তারপরে আবার একটা এমন রোদ দিল যে সব একদম শুকিয়ে গেছে, যে চাদর শুকিয়ে গেছে, তুলে ফেলবো। দুটো চাদরই একসাথে মেলে দিয়ে এখন ওইখানে একটা মেলেছি, আর এই যে এইটা। চাদরটা লাল তো, আমার মুখটাও লাল লাল লাগছে। চলো এবার খাওয়া দাওয়া সেরে নিই। তাতান ইন্দ্র ওদের দুজনেরই খাওয়া হয়ে গেছে, এখন শুধু আমিই বাকি আছি। তাতানের আজকে সন্ধ্যাবেলা পড়া ছিল, কিন্তু যেই সময় পড়া ছিল সেই সময় একদম কি বলে একদম মুখে মুখে খুব জোরে বৃষ্টি। যেই সময় পড়া ছিল সেই সময় একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে, আর বেচারে পড়তে যেতে পারবো না। যাই গিয়ে ওখানে পড়তে বসেছে। আর সেই যে একটা ভুট্টা আনা হয়েছিল না, এই যে সেটা তো ওকে দেওয়াই হচ্ছিল না, ও তো থাকেই না, কালকেও ছিল না পড়তে, আজকেও পড়তে গেলে এখন থাকতো না। তো বাড়িতে আছেই যখন, তাহলে দেখি ওটার কি অবস্থা, পড়িয়ে দিই। দেখে তো মনে হচ্ছে কেমন শুকিয়ে গেছে। আমি করি একটু, তুই কর, আমি তাহলে যাই। না তুমি করো, আমি পড়তে বসবো। আমি একটু তাহলে বেশ ভালো লাগছে। বাবারে ফাটলে তো আমার, না না ওরকম ফাটবে না যে তোর গায়ে ছিটে আসবে, ওগুলোই হচ্ছে। ঘুরিয়ে কর উনুনে আরো ভালো লাগবে। হ্যাঁ ওটা ভালো লাগবে। ফ্লেমটা একটু কমিয়ে দে। কেন আগুনটা সাইড দিয়ে বেরিয়ে গেছে তো। এই তো ভালোই হচ্ছে। তুই যেরকম পোড়া খাবি সেরকমই কর। তাতানকে বলেছিলাম ওকে একটু ওই ঘরে বসতে, ওই ঘরে এই ঘরে মিলিয়ে বসতে বলি, কারণ ও এই ঘরে থাকলে সারাক্ষণ এই ঘরের ফ্যানটা চলে। হ্যাঁ পড়তে গেলে একরকম, না হলে তো এই ঘরেরই ফ্যানটা চলে। তো আমি যেন বলি একটু অল্টারনেট করে চালা, নাহলে একটা ঘরের ফ্যান বেশি চলবে, খারাপ হয়ে যেতে পারে। তো সন্ধ্যাবেলা বলেছিলাম ওখানটা বসতে, তো এখন আবার মোটামুটি 8টা সাড়ে 8টার মতো বাজে। বললাম এবার এই ঘরে চলে আয়, আমিও এখানে জামা কাপড় ভাঁজ করবো, তুই এখানে বস। তো এখানে বসেছে ওদিকে, আর আমি এখানে জামা কাপড়গুলো প্রচুর জমা হয়ে গেছে। আমারও বিছা চাদর ফাদরগুলো আজকে সব কেচেছি, আর গতকালকেও মার জামা কাপড়গুলো কেচেছিলাম, সেগুলোও ভাঁজ করা হয়নি। আমারও কিছু জামা কাপড় ছিল কালকে, সেগুলোও সব রয়েছে। ওই যে বললাম এই জামা কাপড় ভাঁজ করাতে আমার আলস্য। আর এই তো আচ্ছা এখন এগুলো ভাঁজ করছি। এবার তোমরা ওদের মধ্যে অনেকে বলবে তাতানকে দিয়ে তো এই কাজটা করাতে পারো। আমি না তাতানকে দিয়ে এখন অবধি কোনো কাজ জোর জবরদস্তি করতেই হবে এরকম আমি কখনো করাই না। কারণ দেখো কাজ, মেয়ে হয়ে জন্মেছে, কাজ করতেই হবে। সে বিয়ে করুক না করুক, সে কর্মক্ষেত্রেই হোক, বিবাহিত জীবনেই হোক, সব ক্ষেত্রেই একটা বয়সের পর, একটা সময়ের পর দায়িত্ব নিতেই হয় সংসারের, নিজের হাতে সমস্ত কাজ করতেই হয় মেয়েদের। আর আজকাল তো ছেলেদেরও করতে হয়, যারা অনেক দূরে দূরে থাকে একা একা, তাদের ছেলেদেরও করতে হয়। কাজেই একটা সময়ের পর ঠেকায় পড়লে ঠিক শিখে যাবে। আমিও কিন্তু বিয়ের আগে কোনো কাজই পারতাম না, কিচ্ছু পারতাম না। এক গ্লাস বোতলটা জলও মা ভরে রাখতো। হ্যাঁ তারপর যখন পড়াশোনা শেষ হলো, পড়াশোনার সময়ের কথা বলছি, তারপর যখন পড়াশোনা শেষ হলো টুকটাক টিউশনি করতাম, তখন একটু হাতে হাতে মার হাতে হাতে একটু আটাটা মেখে দিতাম, একটু বেলে দিতাম, ব্যাস এইটুকুই। কিন্তু কোনোদিন পুরোপুরি দায়িত্ব মতো রান্নাঘরে ঢোকা কিংবা সংসারে কাজকর্ম করা কিচ্ছু করতাম না। এমনকি আমার মা বলতো কি, আরে যেই আয়নাটার সামনে সারাক্ষণ দাঁড়িয়ে থাকিস সেই আয়নাটা তো একটু মুছতে পারিস, মানে এরকম বলতো আমার মা ঠাকুমা। কাজে বুঝতেই পারছো আমি কিচ্ছু করতাম না, নিজের মতো করে সময় কাটিয়েছি। সকালবেলা উঠে টিউশনে যেটুকু থাকতো, তারপর স্নান টান করে এসে আমার প্রচণ্ড মুভির নেশা ছিল, এখনও আছে। তো কি করতাম, স্নান টান করে না কোনো কাজ মাথার ওপর থাকবে না, ফ্রেশ হয়ে ওই সময় বিয়ের আগে ওই স্নানটাই বিশাল বড় কাজ। স্নান টান সেরে মাকে বলতাম একটু চানাচুর দাও, এক বাটি চানাচুর নিয়ে তারপর টিভিতে একটা মুভি চালিয়ে, তখন তো আর ইন্টারনেট ছিল না, ওই মানে চ্যানেলেই যা যা সিনেমা চলতো ওইগুলোই দেখতাম, দেখে সময় কাটাতাম এরমভাবেই। বেশ ভালো লাগতো, কোনো কাজই করতাম না। কিন্তু এখন কি আমি কোনো কাজ করছি না? আমি এখন সমস্ত কিছু করছি, এমনকি শিখেও গেছি। কাজে সময় আসলে ঠেকায় পড়লে মানুষ ঠিক শিখে যাবে। এই জন্যই তাতানকে জোর করি না, ও সময় আসলে ও নিজের মতো ঠেকায় পড়লে ঠিক শিখে যাবে। এখন আমাদের কাছে আরাম করছে। এখন বাজে রাত 10টা, আর 10টার সময় এখানে চা আর চিপস নিয়ে বসেছি।
এই চিপস গুলো খেতে আমার খুব ভালো লাগে। রাতে খাবো না, জানি তো খাবো না। আমার খুব একটা খিদে নেই, এটা খেয়ে নিলে আরো খিদে থাকবে না। কি জানি বুঝতে পারলাম না, আজকে খিদে নেই কেন। অবেলায় খাওয়া হচ্ছে মনে হয়, ওই জন্য হয়তো। আর তোমার খিদে নেই কেন? তুমি কেন খাবে না? আমার খিদে নেই তো, আমি কিছু খেয়েছো সন্ধ্যাবেলা? আমার খিদে নেই। হ্যাঁ, কেন গো? তোমার তো খিদে নেই কেন? সন্ধ্যাবেলা কিছু খেয়েছো? না, কিছু তাহলে তাহলে নিশ্চয়ই কিছু তো একটা প্রবলেম হচ্ছে। তুমিও অবেলায় খেয়েছো। আমার অ্যাসিড হয়ে গেছে। যাই হোক, ও যখন বলছে খিদে নেই, আর আমারও খুব একটা খিদে ছিল না, আলাম না তাহলে আবার এটা খেয়ে নিই, আরও খিদে থাকবে না। তরকারি ভাত রয়েছে, তাতান ফুলকপি খেতে ভালোবাসে, ওই দিয়ে ও খেয়ে নেবে। ভাত ছিল, খেলে খেতে পারতাম, কিন্তু খিদে নেই। আর আমার এই চিপসগুলো এত ভালো লাগে খেতে, ওই লেজের থেকে না আমার এরকম লোকাল চিপস খেতে বেশি ভালো লাগে। ওই জন্য তো লোকাল চিপস এনেছি। এরকম প্যাকেট নিয়ে আসবে, তুমি জানবে না। ওই যে ওখানে বড় প্যাকেট, ওই যে ঝুড়ি বাজারটা ঢেলেছো? ঝুড়ি বাজার ঢালি প্যাকেট করে কৌটোর ভেতরে রেখেছি, বাইরে নেই। তো এখন এই 10টার সময় ও আসলো, এসে বললো চা বসাও। তাহলে খলো, আমিও খাই চিপস আর চা। এখন বাজে 12:54। ওই একটাই ধরো, বসে বসে এডিট করছিলাম, করতে করতে এরকম ঘুমে ঢলে পড়ছিলাম। তো খানিকটা অনেকটাই হয়ে গেছে, আর একটু বাকি আছে। তবে আজকে আর করতে পারবো বলে মনে হয় না, ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। সকাল সকাল উঠতে হবে, কালকে তাড়াতাড়ি সকালবেলা পড়া আছে। আর ঘুম পাচ্ছে তো পাচ্ছে, কিন্তু ঘুমের সঙ্গে সঙ্গে একটু খিদেও পাচ্ছে, কিছু তো খাইনি। তখন বিশ্বাস করো একটা ছিটাও খিদে ছিল না, মানে আমি যে কিছু খাবো সেই খাওয়ার ইচ্ছেটুকু আমার ছিল না। এনে ভেবেছি খাবো না, তো ইন্দ্রও খায়নি, ও শুয়ে পড়েছে। তাতান একটু ওই ফুলকপির তরকারি দিয়ে ভাত খেয়েছে। ওর সাথে তখনও যদি আমি একটুখানি ভাত দুগ্লাস খেয়ে নিতাম, তাহলে এই খিদেটা পেতো না। তখন খিদে ছিল না, খেলাম না। তার মধ্যে ওই চা আর চিপসটা খেয়েছি, আরও যেটুকু পাওয়ার হয়তো হতো সেটুকুও পাইনি। ব্যাস, তারপর তো সব ফ্রেশ হয়ে নাইটিও চেঞ্জ করে ফেলেছি, করে গিয়ে এডিট করছিলাম। এই এখন দেখছি হালকা হালকা খিদে পাচ্ছে। এখন যদি বিছানায় গিয়ে শুইও না, ঘুমও আসবে না খিদের চোটে। হয়তো আসলেও আসবে ঘুম, কিন্তু এই খিদে পেট নিয়ে শুতে চাইছি না। তো যাই হোক, এই এখন রাত্রেবেলা আমি 1 কাপ দুধ আর এখানে এই যে 4টে বিস্কুট নিয়ে বসেছি। এই দুধ বিস্কুটটা খেয়ে তারপর শোবো। একদম না খেয়ে শোয়ার থেকে একটু কিছু খেয়ে শোয়া ভালো। তো এই হচ্ছে ব্যাপার। আমার সাথে মাঝে মাঝেই এরকম হয়, খাবো না বলে খাই না, কিন্তু এরকম রাত্রেবেলা 1টা 1:30 2টোর সময় খিদে পায়, তখন এই দুধ আমার ভরসা। এবার তার সাথে যা থাকে তাই দিয়ে খেয়ে নিই, কিছু না থাকলে বিস্কুট তো আছেই। আর এই তো সবাই শুয়ে পড়েছে, আর রাত 1টার সময় আমার এই কাণ্ড। তবু তো ভালো, আজকে একটু তাড়াতাড়ি। এক একদিন এমনও হয় 2টো 2:30টার সময়ও খাই। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।